হাতে আজকে একটু সময় ছিল, যার কারণে মূলত ইংলিশ ট্রান্সলেশনের উপরে আজকে লাইভ ক্লাসটা নিয়ে আসা। যদিও আমি ম্যাথের ক্লাস নেই, ম্যাথের ক্লাসই নিচ্ছি এবং আগামীতেও ম্যাথের ক্লাসই নেব, কিন্তু আজকে হাতে একটু সময় থাকার কারণে যার কারণে আমি ভাবলাম যে আজকে ট্রান্সলেশনের উপর একটা ক্লাস দিই, কারণ অনেক আগে আমি ট্রান্সলেশনের উপর অনেক ক্লাস নিয়েছি। যাক, ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট দিবেন। আমি লাইভটা একটু আমার যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে আসি। ইংলিশ জি, সবই ঠিক আছে। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে যারা আছে ব্যাংক এবং বিসিএস বিশেষ করে রিটেন সাইডে প্রিপারেশন নিতে চায়। আর আমার প্রিয় ভাই বোন যারা আছে নিয়মিত আমাদের ক্লাস করেন, তারা খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়েন, আমার সাথে সাথে পুরো ট্রান্সলেশনটা করেন। আজকে প্রায় 6-7 মাস পরে আমি আবার অনেক দিন পরে ট্রান্সলেশনের উপরে ক্লাস দিচ্ছি। হঠাৎ কেন যেন মন চাইলো যে ট্রান্সলেশনের উপরে একটা ক্লাস দেই, যেহেতু ট্রান্সলেশনে 40 মার্ক অর্থাৎ, এবং ট্রান্সলেশনে কিন্তু খুব একেবারে কাট মার্ক অর্জন করা যায়। আর ট্রান্সলেশনের জন্য বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন রকমের মন গড়া পদ্ধতি কৌশল শিখায়। আমি কিন্তু ওই ধরনের আসলে কৌশল শিখাই না, আমি সোজা একেবারে বেসিকেই যেভাবে করতে হয় সেভাবেই করি। যাক, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যারা আমার লাইভটা দেখছেন সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে আপনাদের বন্ধুদের কাছে। ট্রান্সলেশনের উপরে ক্লাস দিচ্ছি যারা আছেন, মন চাইলো যে ট্রান্সলেশনের উপরে একটা ক্লাস দেই, যেহেতু ট্রান্সলেশনে 40 মার্ক। আমি আবার বলি যে ট্রান্সলেশনে কিন্তু প্রচুর মার্ক, 40টা মার্ক, এবং এখানে প্রায় 36 থেকে 38 মার্ক আপনি গেইন করতে পারবেন যদি ট্রান্সলেশনে আপনি একটু ভালো হন। এবং এই ট্রান্সলেশনে দক্ষতা বাড়াতে আপনার খুব বেশি সময় লাগে না, 2 মাস 3 মাস ভালো মতো প্র্যাকটিস করলে আমাদের সাথে থেকে যদি করেন আপনি দেখবেন ট্রান্সলেশনে দক্ষ হয়ে যাবেন। কিন্তু সেখানে আপনার গণিতে যদি আপনি দক্ষ হতে চান তাহলে আপনার ব্যাংক ম্যাথ বলেন বিসিএস রিটেন সাইডে আপনার দক্ষ হতে সময় লাগবে ন্যূনতম 6 মাস 1 বছর ন্যূনতম। তো সেক্ষেত্রে ট্রান্সলেশনের পিছনে স্বল্প সময় দিলে আপনি অনেক বেশি মার্ক গেইন করতে পারবেন। এই জন্য মূলত আজ হঠাৎ করে আমার মাথায় আসলো যে আসলে একটা সিলেবাস দেখে, বিসিএস এর একটা ব্যাংকের সিলেবাস দেখে, যে ট্রান্সলেশন থেকে তো খুব ভালো মার্ক অর্জন করা যায়, তাহলে ট্রান্সলেশনের উপরে একটা ক্লাস দেই, দেখি আজকে কেমন সাড়া পাওয়া যায়। সাড়া পাওয়া গেলে নেক্সট আরো অনেক বেশি ক্লাস দেব। আসেন কথা না বলি আমরা আস্তে আস্তে ক্লাসে যাই। আজকে হচ্ছে মূলত লিখিত ইংলিশ, ব্যাংক এবং বিসিএস দুইটা সাইডের জন্য কাজে লাগবে, কারণ বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। বলেন তো যে লাইভে যারা আছেন, যে বাংলা থেকে ইংরেজি সহজ বেশি না ইংরেজি থেকে বাংলা সহজ বেশি? বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন সহজ বেশি। আবার বলি, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন সহজ বেশি, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন অনেক বেশি কঠিন হয়। আসেন আমরা কথা না বলি আস্তে আস্তে আমরা এখানে ইংলিশ বিশেষ লিখিত ইংলিশের ভিতরে আমাদের থাকবে, যেমন মনে করেন ফোকাস রাইটিং থাকবে, কম্পোজিশন থাকবে, ট্রান্সলেশন থাকবে এবং ভোকাবুলারি থাকবে। আর আমরা এখানে মূলত প্রাইমারি নিবন্ধনের জন্য নতুন কোর্স আসতেছে, স্যার হয়তো চালু করতে যাচ্ছে খুব দ্রুত। আমরা আরো কয়েকজন শিক্ষক নিয়েছিলাম। আর আমরা যে ম্যাথগুলো দেখাচ্ছি, যে ইংলিশগুলো দেখাচ্ছি, রিটেন সাইড মেইনলি, ব্যাংকের জন্য প্রিলিমিনারি সাইডও ম্যাথ কাজ করবে। এগুলো মূলত এখানে দেখছেন কতগুলো ডিপার্টমেন্ট আছে, যে সব জায়গায় মূলত আমাদের এই রিটেন সাইডের ম্যাথগুলো, রিটেন সাইডের ট্রান্সলেশনগুলো, রিটেন সাইডের ফোকাস রাইটিংগুলো সবই কাজে লাগে। তো আমরা কথা না বলে আস্তে আস্তে ক্লাসে যাই। দেখেন এটা হচ্ছে, আমরা দেখেন আজকের ট্রান্সলেশনটা আমি দেখাবো। এই ট্রান্সলেশন ইন প্রপার মেথড, ট্রান্সলেশন আসলে আমি যেভাবে করাই এভাবেই মূলত ট্রান্সলেশন করতে হয়, কিন্তু বিভিন্ন ব্যক্তি মন গড়া পদ্ধতি দেখায়, আপনাদের রুল দেখায়, ওই রুলে আপনি ট্রান্সলেশন শিখতে পারবেন না, আপনার শিখতে অনেক সময় লাগবে, আপনার জীবনে খুব বেশি কাজে লাগবে না। এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে 2017 সালে আসছে। একটা ট্রান্সলেশনে 20 মার্ক ছিল, দুইটা ট্রান্সলেশনে 20-20 40 মার্ক, এই ট্রান্সলেশনটা ছিল 20 মার্ক। আমার এটা হঠাৎ করে মাথায় আসলো, কিরে মাত্র 6-7টা লাইন লিখলেই 20টা মার্ক পাওয়া যায়, 20 মার্কের ভিতরে আপনি 18 পাবেন, 20 মার্কের ভিতরে আপনি 17 পাবেন, এবং 20-এ আপনি 20ও পাবেন। কোথায় 20-এ 20 পাবেন যাবেন? যেখানে 5টা লাইন এ বি সি ডি এ ভাবে আসে, ভেঙে ভেঙে আলাদা আকারে আসে। কিছু কিছু ট্রান্সলেশন ঠিক প্যাসেজ আকারে আসে, যেখানে প্যাসেজ আকারে আসে সেটা যদি সুন্দর করে আপনি লিখতে পারেন 20-এ 18-19 পাবেন। আর যে ট্রান্সলেশনগুলো এ বি সি ডি এভাবে আসে, মানে লাইনগুলো আলাদা আলাদা করে আসে, মার্ক করে করে আসে, আলাদা নাম্বারিং করে আসে, সেখানে আপনি 20-এর মধ্যে 20ই পাবেন। তো কথা না বলে আমরা সোজা আস্তে আস্তে ক্লাসে যাই, রাত অনেকটা হয়েছে। দেখেন কি বলছে,
দেখেন এটা হচ্ছে, আমি আবার বলি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারে 2017 সালে আসছিল। আপনারা যারা আসলেই রিটেন সাইডে ভালো করতে চান, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে আস্তে আস্তে ক্লাসটা অনুশীলন করেন। ইংলিশ রিটেন সাইড আসলেই তিতা ঔষধ, তবে আপনি যদি খান তাহলে আপনার আস্তে আস্তে ভালো লাগবে। আপনি যেমন অভ্যস্ত হবেন, আপনার রোগও সারবে। কি বলছে দেখেন, প্রথম আমার হাতে এই যে, এটা কিন্তু বিশাল বড় একটা ট্রান্সলেশন, সম্ভবত 14টা লাইনের একটা ট্রান্সলেশন, সেটা আমি ভেঙে আলাদা আলাদা করে নিয়েছি একটু একটু করে। 1 নম্বর লাইনে কি বলছে দেখেন, বাংলায় আছে, আমরা প্রথমে বাংলা থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে ইংরেজিতে ট্রান্সলেশন করব। আর এই ট্রান্সলেশনটা আমি অনেক সময় নিয়ে সাজিয়েছি আপনাদের জন্য, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। ট্রান্সলেশন করতে গেলে খুব বেশি কিছু দরকার হয় না, আপনাকে ভোকাবুলারি জানতে হবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে টেন্সটা সামান্য একটু জানলে হয়। তবে টেন্সের ক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে পেসিভ। ট্রান্সলেশনে কিন্তু আপনাকে পেসিভ ফর্মেই বেশিরভাগ বাক্যগুলো থাকে। এখানে আজকে দেখেন আমার হাতে সম্ভবত 14টা বাক্য আছে। এই 14টা বাক্যর মধ্যে দেখবেন যে মনে করেন যে ন্যূনতম 7টা থেকে 8টা বাক্য আছে যা পেসিভ ফর্মে আছে। ট্রান্সলেশন করতে গেলে আপনাকে টেন্সটা একটু বুঝতে হবে। টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের 3টা, পাস্টের 3টা, ফিউচারের 2টা। তাহলে 3 আর 2 5, 6 7 8টা টেন্স জানলে হবে। এবং এগুলো কিভাবে পেসিভ পরে, পেসিভটা জানলে হবে। জানতে হবে আপনাকে ভোকাবুলারি, জানতে হবে সাবজেক্ট এবং ভার্বটা কোথায়। খুব বেশি কিছু জানতে হবে না, দেখেন আস্তে আস্তে প্র্যাকটিস করেন। এখানে কি বলছে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব গোটা দেশে পড়লেও দক্ষিণ পশ্চিম অঞ্চলই সবচেয়ে বেশি আক্রান্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে দেখেন একটা লাইন কিন্তু আমি আস্তে আস্তে ভেঙে ফেলছি। কয় জায়গায় ভাঙছি দেখেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। এরপরে বলা হয়েছে গোটা দেশে পড়লেও, যদিও সারা দেশে পড়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলই সবচেয়ে বেশি আক্রান্ত। এই বাক্যের সাবজেক্ট কি বলেন? এই বাক্য কিন্তু প্যাসিভ ফর্মে আছে, তাই না? আবার বলছে যে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ট্রান্সলেশন করতে গেলে আপনাকে দেখতে হবে এই বাক্যের সাবজেক্ট কোথায়, এই বাক্যের ভার্ব কোথায়। এরপরে বাকি যা আছে এটা এক্সটেনশন টেনে দিবেন। শুরু থেকে আমরা আবার দেখি, দেখেন কি বলছে। এটা কিন্তু 2টা সিম্পল সেন্টেন্স ছিল, সেটা কমপ্লেক্স করা হয়েছে। আপনি এটা ভেঙে সিম্পলও করতে পারেন, আপনি কমপ্লেক্সও করতে পারেন। কি বলছে দেখেন, আবার বলছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব গোটা দেশে পড়লেও, সারা দেশে যদিও পড়েছে, কি বলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চল, বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলই যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা বাক্যের শুরু থেকে করতে পারি, শেষ থেকে করতে পারি। দেখেন এখানে বলছে যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা কি লিখতে পারি? দেয়ার ইজ নো ডাউট অথবা আনডাউটেডলি। কি লিখতে পারি? আমরা শুরুতে লিখতে পারি আনডাউটেডলি, DOUBTEDND, আনডাউটেডলি, মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অথবা দেয়ার ইজ নো ডাউট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জলবায়ুর বিরূপ প্রভাব গোটা দেশে পড়লেও। কি পড়ছে? জলবায়ুর বিরূপ প্রভাব। তাহলে জলবায়ুর বিরূপ প্রভাব ইংরেজি কি? দ্য অ্যাডভার্স ইফেক্ট, দ্য অ্যাডভার্স, EAPCT, the adverse effect of climate change, CLIMAT, climate, CHANG। কি বলছে দেখেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে আনডাউটেডলি, দ্যার ইজ নো ডাউট দ্যাট, কি বলছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। এটা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইংরেজি হচ্ছে দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, গোটা দেশে পড়লেও। তাহলে বলছে দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ফল আপন, অথবা ফেল আপন, UPON, ওভার দ্য কান্ট্রি, গোটা দেশ মানে ওভার দ্য কান্ট্রি, অথবা হোল ওভার দ্য কান্ট্রি, WHOLE, হোল ওভার দ্য কান্ট্রি, COUNTRY। এখন এই আনডাউটেডলি কথাটা আমরা বাক্যের শুরুতে দিলাম কি জন্য? কারণ এখানে একটা জোর প্রদানের জন্য। এই আনডাউটেডলি শব্দটা আমরা শেষেও দিতে পারতাম। বলছে দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব ফেল আপন হোল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে পড়লেও দক্ষিণ পশ্চিমাঞ্চলই সবচেয়ে বেশি আক্রান্ত। তাহলে কারা বেশি আক্রান্ত হয়েছে? দক্ষিণ পশ্চিম অঞ্চল। তাহলে দক্ষিণ পশ্চিম অঞ্চল ইংরেজি কি?
দ্য দক্ষিণ পশ্চিম, দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, SOUT, দ্য সাউথ ওয়েস্টার্ন, WESTERN, দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট মানে দক্ষিণ পশ্চিমাঞ্চল, PART, পার্ট অথবা রিজিয়ন, REGION, পার্টের থেকে রিজিয়ন ভালো শোনায়, সবসময় ভালো ভালো ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। তাহলে বলছে দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, দেশের আছে কথাটা, হ্যাঁ, দক্ষিণ পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি আক্রান্ত। ইজও দেওয়া যায়, ইজ মোস্টলি, আক্রান্ত ইংরেজি কি অ্যাফেক্টেড। ইজ মোস্টলি না দিয়ে আমরা এটা যদি প্রেজেন্ট পারফেক্টে দেই, আমি লিখতে পারি হ্যাজ বিন, জোর প্রদানের জন্য, হ্যাজ বিন মোস্টলি, মোস্টলি AFFECTED, মোস্টলি অ্যাফেক্টেড। দেখেন এখানে দুইটা বাক্য ছিল। প্রথম বাক্যটা ছিল আমার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব গোটা দেশে পড়লেও, দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব, ফেল আপন হোল ওভার দ্য কান্ট্রি, গোটা দেশে পড়লেও। এরপরে কি বলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চল, এখানে কিন্তু আমি স্ল্যাশ দিয়েছি, মানে একটা বাক্যকে দুই ভাগে ভেঙে ফেলছি। তাহলে এখানে দুইটা বাক্য তৈরি করে নিয়েছি। এই যে দেখেন ফেল আপন, এই যে একটা ভার্ব, এই যে একটা সেন্টেন্স, এখানে আরেকটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলই সব থেকে বেশি আক্রান্ত। আমি কি লিখবো, দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট মানে দক্ষিণ পশ্চিমাঞ্চল হ্যাজ বিন, আমি এখানে দিতে পারি ইজ মোস্টলি অ্যাফেক্টেড। তো ইজের থেকে আমি প্রেজেন্ট পারফেক্ট দিতে পারি, পুরা ঘটিতে এটা তো হয়েছে, সেক্ষেত্রে এটা এমফ্যাসাইজও হয়, হ্যাজ বিন, দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট হ্যাজ বিন মোস্টলি অ্যাফেক্টেড। সাউথ ওয়েস্টার্ন পার্ট হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। এখন দেখেন এটা আমি ভেঙে ভেঙে দেখালাম। এখন কথা হলো এই আনডাউটেডলি শব্দটা আমি অন্য জায়গায়ও দিতে পারি, শেষেও দিতে পারি, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা যদি আমি শুরুতে এনে দেই আনডাউটেডলি, UNDOUBTEDL, আনডাউটেডলি, তাহলে বাক্যটার উপরে জোর পড়ে, শুনতে ভালো শোনা যায় এবং বাক্যটার কি হয়, গঠন কাঠামো তথা বাক্যের একটা আকর্ষণ বেড়ে যায়। তাহলে দেখেন পুরো বাক্যটা আমি আবার শুরু থেকে বলি। বলা হয়েছে যে আনডাউটেডলি মানে এ বিষয়ে কোনো সন্দেহ নাই, যে কি সন্দেহ নাই, দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের ব্যাপক প্রভাব, ফেল আপন হোল ওভার দ্য কান্ট্রি, যদিও সারা বাংলাদেশ ব্যাপী পড়ছে, দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি, বাংলাদেশের সাউথ এবং ওয়েস্টার্ন পার্ট হ্যাজ বিন মোস্টলি অ্যাফেক্টেড, সব থেকে বেশি কি হয়েছে, প্রভাবিত হয়েছে। এখন ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছি। এই ট্রান্সলেশন আপনাকে ঠিক এইভাবে ভেঙে ভেঙে জাস্ট একটু টেন্সটা বুঝলে ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে। কিছুদিন প্র্যাকটিস করেন আমাদের সাথে, দেখেন আমার কিন্তু ওই যে আমাদের ওই যে ইউটিউবে এবং আমার ওই যে আগের যে পেইড ব্যাচগুলো ছিল ওখানে অনেক ক্লাস আছে দেওয়া, ইউটিউবে আছে, ফ্রিতে আছে, আইডিতে আছে, পেজে আছে, বিভিন্ন জায়গায় আছে, আপনারা দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। মাত্র 20টা ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন, দেখলেন আপনার ট্রান্সলেশনের দক্ষতা বেড়ে যাচ্ছে। সেখানে আপনার হাজার হাজার রুল, হাজার হাজার নিয়ম, এগুলো বোগাস, এগুলো মুখস্থ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। কি করছি বলেন, একটা বাক্যকে আমি দুইটা পার্ট করলাম। দেখেন এখানে একটা বাক্য আছে, এখানে একটা বাক্য আছে, দুইটা বাক্যকে আমি আলাদা করে লিখছি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব, এখানে ভাব হচ্ছে দেশের উপর পড়লেও। আর এই বাক্যে বলা হয়েছে যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল, এরাই সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। কিসের দ্বারা? জলবায়ু পরিবর্তনের দ্বারা। এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, দেখেন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট রিজিয়ন হ্যাজ বিন মোস্টলি অ্যাফেক্টেড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে আছে। প্রথম বাক্যটাই আমি পেলাম প্যাসিভ ফর্মে। আবার এই বাক্যটা কিন্তু দেখেন দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ফেল আপন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফল আপন অথবা ফেল আপন পাস্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ এটা আছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, আমি ফল আপন দিতে পারি, অথবা ফেল আপন পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা আছে প্রেজেন্ট পারফেক্টের কি প্যাসিভ ফর্মে। তার মানে আমি আবারও বলি যে আপনাকে ট্রান্সলেশন করতে গেলে আপনাকে টেন্সটা একটু বুঝতে হবে, আর কি বুঝতে হবে, আর বুঝতে হবে আপনাকে প্যাসিভ ফর্মটা।
আর বাক্যের কোথায় কাট করতে হয়, বাক্যটা কিভাবে ভেঙে ভেঙে একটু একটু করে প্র্যাকটিস করতে হয়, সেটা আমাদের সাথে থেকে প্র্যাকটিস করলে আপনি শিখে যাবেন। এখন দেখেন এই বাক্যটা আমি করলাম, এবার আপনারা নিজেরা খাতায় করেন। এই বাক্যটা এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, দেখেন এতক্ষণ আমি নিজে ট্রাই করছি, এখন এখানে সুন্দর করে আবার ব্যাখ্যা দেওয়া আছে, এটাই আবার ট্রান্সলেশন করা আছে। দেখেন এখানে কিভাবে ট্রান্সলেশন করছি, আনডাউটেডলি এটা শুরুতে নিয়ে আসছি কারণ এই বাক্যটায় জোর প্রদানের জন্য। ইট ইজ, দ্যার ইজ নো ডাউট, আমি এটাও লিখতে পারি দ্যার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই, অথবা আনডাউটেডলি, অথবা লিখতে পারি উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ ছাড়াই। তাহলে কি লিখতে পারি, আনডাউটেডলি, উইদাউট এনি ডাউট, দ্যার ইজ নো ডাউট দ্যাট, কোনো সন্দেহ নাই যে, এখানে দেখেন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, দক্ষিণ পশ্চিমাঞ্চল, অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের, হ্যাজ বিন মোস্টলি অ্যাফেক্টেড, অথবা হ্যাজ বিন অ্যাফেক্টেড মোস্টলি, সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। যদিও দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, অ্যাডভার্স ইফেক্ট মানে কি, অ্যাডভার্স ইফেক্ট মানে হচ্ছে বিরূপ প্রভাব, দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এটা ফেল আপন হোল দ্য কান্ট্রি। এখানে দেখেন এই ট্রান্সলেশনটাতে কি হয়েছে, এই যে পরের বাক্যটা আমার আগে চলে আসছে আর আগের বাক্যটা আমার পরে চলে গেছে। আমি এটা কিন্তু করতে পারি, এখানে দুইটা সিম্পল সেন্টেন্স একসাথে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়েছে। যেমন আমি এই যে আনডাউটেডলি শব্দটা শেষে ছিল সেটাকে আমি শুরুতে নিয়ে আসছি। তারপর এখানে কি করা হয়েছে, এই যে দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ফেল আপন ওভার হোল দ্য কান্ট্রি, সারা বাংলাদেশের উপরে যদিও পড়েছে, যদিও পড়েছে, তথাপিও তার মধ্যেও দ্য সাউথ ওয়েস্টার্ন রিজন অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, হ্যাজ বিন অ্যাফেক্টেড মোস্টলি, সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে বা আক্রান্ত হয়েছে। আমি ট্রান্সলেশন করার সময় দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ এটা আগে লিখছিলাম, দ্য সাউথ ওয়েস্টার্ন রিজন অফ দ্য কান্ট্রি এটা আমি পরে লিখছিলাম। এখন ক্লিয়ার হয়েছে না কিছুটা? জি প্রিন্স ভাই ধন্যবাদ। এখন ক্লিয়ার হয়েছেন না কিছুটা? ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এখানে কি কোনো কঠিন ওয়ার্ড আছে? যদি কঠিন ওয়ার্ড থাকে যেটা আপনি জানেন না সেই ওয়ার্ডটা কমেন্ট দেন। যেমন আনডাউটেডলি মানে কি, নিঃসন্দেহে। তারপরে এখানে এমন তেমন আর কোনো কঠিন ওয়ার্ড নাই, ওয়ার্ডগুলো কিন্তু আমাদের একবার শেষে প্র্যাকটিস আছে। জি 1 নাম্বার কে, এটা হচ্ছে আমাদের মূলত 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা কার কার কাছে, এটা হচ্ছে 1 নাম্বার লাইন, মানে প্রথম লাইনটা আমি ভেঙে ভেঙে লাইনগুলো লিখছি। 1 নাম্বার লাইন কার কার কাছে ক্লিয়ার বুঝতে পারছেন একটু কমেন্ট দেন ক্লিয়ার। 1 নাম্বার লাইনটা মানে এই প্রথম লাইনটা যে সুন্দরভাবে বুঝতে পারছেন একটু কমেন্ট দেন ক্লিয়ার। জি প্রিন্স ভাই, সব ক্লাসের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে সাজানো আছে, ইউটিউবে সাজানো আছে, বিশেষ করে সব ক্লাসের লিঙ্ক আপনি স্কোয়ারের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সাজানো পাবেন সুন্দর করে। আসেন নেক্সটে, কে কে ক্লিয়ার? এই যে 2 নাম্বার যার যার কাছে ক্লিয়ার বুঝতে পারছেন একটু কমেন্ট দেন ক্লিয়ার। পরের পেজটাতে আসেন, দেখেন আমরা প্রত্যেকটা লাইন আগে নিজেরা প্র্যাকটিস করব, তারপরে দেখব যে কিভাবে আমি সমাধান করেছি বা সমাধান করা আছে। এখানে কি বলছে দেখেন, একাধিক কারণে, একাধিক কারণ মানে ফর মেনি রিজনস, অথবা লিখতে পারি ফর সেভারাল রিজনস, অনেক কারণে, সেখানকার মানুষের, দ্য পিপল অফ দ্যাট রিজিয়ন, সেখানকার মানুষ মানে ওই সাউথ ওয়েস্টার্ন পিপল, বাংলাদেশে যে সাউথ ওয়েস্টার্নের যে মানুষগুলো সব থেকে বেশি মোস্টলি অ্যাফেক্টেড হচ্ছে ওই এলাকার পিপল, দ্য পিপল অফ দ্যাট রিজিয়ন, ওই এলাকার মানুষগুলোর জীবন জীবিকা, তাদের জীবন এবং জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাদের জীবন, এই বাক্যের সাবজেক্টকে, তাদের জীবন এবং জীবিকা এটা মারাত্মক হুমকির মুখে পড়বে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে কি বলছে, একাধিক কারণে, ফর সেভারাল রিজনস, বিভিন্ন কারণে, সেখানকার মানুষের, দ্য পিপল অফ দ্যাট রিজন, ওই এলাকার মানুষের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাহলে আমরা কি, সাবজেক্ট কি, জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে, উইল ফেস এক্সট্রিম থ্রেট মানে ব্যাপক হুমকি। তাহলে আসেন দেখি, জীবন ও জীবিকা, লাইফ
আমি লিখতে পারি লাইফ, LIFE, লাইফ অ্যান্ড জীবন ও জীবিকা, লাইভলিহুড, LIVLIHOOD, লাইফ অ্যান্ড লাইভলিহুড, জীবন এবং জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে। উইল ফিউচার ইনডিফিনিট টেন্স পড়বে। উইল হুমকির মুখে পড়া, সম্মুখীন হওয়া মানে ফেস, উইল ফেস মারাত্মক হুমকি মানে ভাইটাল থ্রেট অথবা এক্সট্রিম থ্রেট, EXTREM, এক্সট্রিম থ্রেট, THRE, এটি এক্সট্রিম থ্রেট। বলাইছে জীবন এবং জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে, তাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডস, তাদের জীবন এবং জীবিকা হুমকির মুখে পড়বে। উইল ফেস এক্সট্রিম থ্রেট মানে প্রচন্ড রকম হুমকি তারা ফেস করবে, তাদের জীবন এবং জীবিকা। তাদের সেখানকার মানুষগুলোর, তাহলে সেখানকার মানুষগুলো আমি শুরুতেও লিখতে পারি, পরেও লিখতে পারি। দ্য এক্সট্রিম থ্রেট অফ দ্য পিপল অফ দ্যাট রিজিয়ন, REGION, ওই রিজনের, সাউথ ওয়েস্টার্নের ওই রিজিয়নের যে পিপলগুলো আছে তারা ব্যাপক থ্রেট ফেস করবে, এক্সট্রিম থ্রেট ফেস করবে। কি জন্য? একাধিক কারণে, ফর সেভারাল রিজনস আমি শুরুতেও লিখতে পারি, আমি শেষেও লিখতে পারি। ফর ACVEREL, সেভারাল রিজনস, REASONS, রিজনস। তাহলে আমি কি লিখতে পারি? একেবারে শুরু থেকে আসে যে আমি লিখতে পারি ফর সেভারাল রিজনস, বিভিন্ন কারণে, দ্য পিপল অফ দ্যাট রিজিয়ন, ওই এলাকার লোকগুলোর লাইফ এবং লাইভলিহুড, জীবন এবং জীবিকা, উইল ফেস এক্সট্রিম থ্রেট, অনেক হুমকির সম্মুখীনে পড়বে। তাহলে দেখেন, আমি জানি যে এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমি লিখলাম কি? সাবজেক্ট উইল ভার্বের বেস ফর্ম, টেন্স তো আমার হয়ে গেল। এরপরে কি করছি আমি? এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার ভার্ব। এরপরে বাকি যা আছে এক্সটেনশন আমি টেনে দিয়েছি, সেই এক্সটেনশন আমি লিঙ্কার্স দিয়ে যোগ করে আমি শেষেও লিখতে পারছি, শুরুতেও লিখতে পারি। এখানে ফর দিয়ে প্রিপোজিশন দিয়ে যুক্ত করছি, এখানে অফ দিয়ে প্রিপোজিশন দিয়ে যুক্ত করছি। এখানে কি যুক্ত করছি? অফ দ্য পিপল অফ দ্যাট রিজন, ওই এলাকার মানুষগুলোর, ফর সেভারাল রিজনস, বিভিন্ন কারণে। অথবা আমি শুরুতেও লিখতে পারি ফর সেভারাল রিজনস, বিভিন্ন কারণে, দ্য পিপল অফ দ্যাট রিজন, ওই এলাকার মানুষগুলোর লাইফ অ্যান্ড লাইভলিহুডস, তাদের জীবন এবং জীবিকা, উইল ফেস এক্সট্রিম থ্রেট, ব্যাপক হুমকির মুখে পড়বে। মুখস্থ হয়ে গেছে না বাক্যটা? মুখস্থ হয়ে গেছে বাক্যটা। এখন দেখেন সমাধানটা, দেখেন কি বলছে। দেখেন এখানে বলা হয়েছে, এই যে দেখেন, এই যে জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে, লাইফ অ্যান্ড লাইভলিহুড, এই যে অফ দ্য পিপল অফ দ্যাট রিজিয়ন, দ্যাট এরিয়া। এখানে কিন্তু দেখেন এই যে অফ দ্য পিপল অফ দ্যাট দিস এরিয়া অথবা দ্যাট এরিয়া, এটা এখানেও রাখতে পারি, এটা শেষেও দিতে পারি, আমি শুরুতেও দিতে পারি। তাহলে লাইফ অ্যান্ড লাইভলিহুড অফ দ্য পিপল অফ দ্যাট এরিয়া ইজ ফেসিং, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। আমি এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব, কারণ এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। আমি লিখবো উইল ফেস, সম্মুখীন হবে। কিসের সম্মুখীন হবে? এক্সট্রিম থ্রেট, ব্যাপক হুমকির সম্মুখীন হবে। ডিউ টু, কারণে, আমি ডিউ টু লিখতে পারি, আমি ফরও লিখতে পারি। আমি লিখছিলাম ফর, ফর মানে জন্য বা কারণে, ডিউ টু জন্য বা কারণে। কিসের কারণে? সেভারাল রিজনস, বিভিন্ন কারণে। এখন ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? এখন মনে হয় ক্লিয়ার হয়েছে। দেখেন বলছে কি, জীবন এবং জীবিকা ওই এলাকার মানুষগুলোর, উইল ফেস এক্সট্রিম থ্রেট, জীবন এবং জীবিকা উইল ফেস এক্সট্রিম থ্রেট অফ দ্য পিপল অফ দ্যাট এরিয়া, ওই এলাকার মানুষগুলো, ডিউ টু, কিসের কারণে? সেভারাল রিজনস, অনেক কারণে। তাহলে এই বাক্যের মূলটা কি বলেন? এই বাক্যটা আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে, আমাদের এই বাক্যের সাবজেক্ট হচ্ছে লাইফ অ্যান্ড লাইভলিহুড, আর ভার্ব হচ্ছে ফেস। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছে, আপনি ফিউচার ইনডিফিনিটে করবেন। লাইফ অ্যান্ড লাইভলিহুড উইল ফেস, লাইফ অ্যান্ড লাইভলিহুড উইল ফেস, তারপরে বাকি যা আছে এক্সটেনশন আস্তে আস্তে টেনে দিবেন। তাহলে আসেন, হ্যাঁ,
কে কমেন্ট দিছে? মোহাম্মদ নূর আলম ভাই কমেন্ট দিছে, সরি মোহাম্মদ নূর আলম ভাই তো আমার অনেক পুরনো একটা ভাই। নেক্সট 5 নাম্বার দেখেন কি বলছে, দেশের অন্যত্র জনসংখ্যা বাড়লেও, অন্যান্য এলাকায় জনসংখ্যা বাড়লেও, তাহলে আমি কি লিখতে পারি যে দো দ্য পিপল অফ, দেশের অন্যান্য এলাকায় জনসংখ্যা বাড়লেও আমি লিখতে পারি দ্য পিপল, জনসংখ্যা বাড়লেও দ্য পিপল, দেশের অন্যত্র জনসংখ্যা বাড়লেও জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায়, মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে, যার কারণে খুলনা এলাকার এক দশকের, মানে গত এক দশকে খুলনা এলাকার জনসংখ্যা 60,000 কমে গেছে। এই বাক্যের সাবজেক্টকে বলেন, এই বাক্যের সাবজেক্ট হলো জনসংখ্যা। জনসংখ্যা কি হয়েছে? কমে গেছে। কত কমছে? 60,000। কোথায় কমছে? খুলনায়। কেন কমছে? জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায়। যদিও দেশের অন্যত্র জনসংখ্যা বাড়ছে, তাহলে আমি লিখতে পারি দো দিয়ে শুরু করতে হবে, দো the people of elsewhere has been increased, the people of our country elsewhere, অন্য জায়গায় জনসংখ্যা যদিও বাড়ছে তথাপিও খুলনার জনসংখ্যা কমছে। তাহলে আমরা খুলনার জনসংখ্যা কমছে এটা আমরা শুরুতে লিখতে পারি। কি লিখতে পারি দেখেন, জনসংখ্যা কমে গেছে বা কমলেও আমি লিখতে পারি জনসংখ্যা কমে গেছে, তাহলে কি লিখব? দ্য পপুলেশন হ্যাজ বিন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করছি, পপুলেশন হ্যাজ বিন রিডিউসড ইন খুলনা, ইন খুলনা বলছে কত? 60,000 কমে গেছে, বাই 60,000। বলছে যে জনসংখ্যা কমে গেছে, এটা ইংরেজি কি? দ্য পপুলেশন হ্যাজ বিন রিডিউসড, জনসংখ্যা কমে গেছে কোথায়? খুলনা, ইন খুলনা। কত কমছে? বাই 60,000, 60,000 কমে গেছে। কখন কমছে? এক দশকে, গত এক দশকে। ফর লাস্ট 1 ডিকেড, গত এক দশকে জনসংখ্যা কমে গেছে কত? বাই 60,000। কেন? জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায়। ফর জন্য, কিসের জন্য? শাটিং ডাউন, SHUTTING, ফর শাটিং ডাউন, বন্ধ হয়ে যাওয়ায়। কি বন্ধ হয়ে যাওয়ায়? জীবিকার পথ, দ্য ওয়ে অফ লাইভলিহুড, দ্য ওয়ে অফ লাইভলিহুড, দ্য ওয়ে অফ লাইভলিহুড, জীবিকার পথ, শাটিং ডাউন, ফর শাটিং ডাউন দ্য ওয়ে অফ লাইভলিহুড, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় গত এক দশকে, ফর দ্য লাস্ট 1 ডিকেড, খুলনা এলাকার, ইন খুলনা, বাই 60,000, 60,000 জনসংখ্যা, 60,000 কি? দ্য পপুলেশন হ্যাজ বিন রিডিউসড, ইনক্রিজ, ডিক্রিজ, আমরা ডিক্রিজ লিখতে পারি, DECREASED। খুলনা এলাকার জনসংখ্যা, এই জনসংখ্যা গত এক দশকে ডিক্রিজ হয়েছে কত? বাই 60,000। কেন? ফর শাটিং ডাউন দ্য লাইভলিহুড, তাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে, দ্য ওয়ে অফ লাইভলিহুড, ফর শাটিং ডাউন দ্য ওয়ে অফ লাইভলিহুড, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় খুলনা এলাকার মানুষ গত এক দশকে 60,000 কমে গেছে। দেশের অন্যত্র জনসংখ্যা বাড়লেও, তাহলে আমরা লিখতে পারি দো, যদিও, দ্য পপুলেশন বাড়ছে, পপুলেশন বাড়ছে, দ্য পপুলেশন হ্যাজ ইনক্রিজড, CRES, অন্য এলাকায় বাড়ছে, দো দ্য পপুলেশন হ্যাজ ইনক্রিজড elsewhere of our country, ELSEWAC, elsewhere of our country, of our country, যদিও the population has increased, জনসংখ্যা বাড়ছে, elsewhere of our country, আমাদের বাংলাদেশের, আমাদের দেশের অন্যান্য এলাকায় জনসংখ্যা বাড়লেও খুলনা এলাকার জনসংখ্যা দেখেন, the population
পপুলেশন হ্যাজ বিন ডিক্রিজ, পপুলেশন কমে গেছে কত, ইন খুলনা, খুলনাতে কমছে কতটুকুন, কমছে বাই 60,000, 60,000। কখন কমছে, ফর দ্য লাস্ট 1 ডিকেড, গত এক দশকে। কি জন্য কমছে, ফর শাটিং ডাউন, বন্ধ হয়ে যাওয়ায়, কি বন্ধ হয়ে যাওয়ায়, দ্য ওয়ে অফ লাইভলিহুড, তাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবার। এই দেখেন এখানে কিন্তু একটাই, দুইটা সেন্টেন্স করছি আমি, দ্য পপুলেশন হ্যাজ ইনক্রিজড, এই যে একটা বাক্য, দ্য পপুলেশন হ্যাজ ইনক্রিজড, এই একটা বাক্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য পপুলেশন হ্যাজ ডিক্রিজড, এই একটা বাক্য, দুইটা বাক্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাকি যা আছে সব কিন্তু এক্সটেনশন। এক্সটেনশনগুলো আপনি রুল ধরে মুখস্থ করে জীবনেও পারবেন না যদি এভাবে প্র্যাকটিস না করেন। আপনার ছোট্ট ছোট্ট গ্রামার দিয়ে ছোট্ট ছোট্ট বাক্য হয়, কিন্তু এই ধরনের বড় বড় বাক্য আপনি রুল দিয়ে কোনোদিনও পারবেন না, শুধুমাত্র আপনাকে প্র্যাকটিস ছাড়া। আর প্র্যাকটিস ঠিক এভাবেই করতে হবে। দুইটা বাক্য আছে এখানে, দ্য পপুলেশন হ্যাজ বিন ডিক্রিজ, পপুলেশন কমে গেছে। আর শেষের বাক্যে আছে দ্য পপুলেশন হ্যাজ ইনক্রিজড, পপুলেশন বেড়ে গেছে। মাঝখানে বলা হয়েছে যে বাই 60,000, 60,000 কমে গেছে ইন দ্য লাস্ট ডিকেড, গত দশকে। কোথায়, ইন খুলনা রিজিয়ন, খুলনা রিজিয়নে কমছে। কেন কমছে, ফর শাটিং ডাউন, বন্ধ হয়ে যাওয়ায়। কি বন্ধ হয়ে যাওয়ায়, দ্য ওয়ে অফ লাইভলিহুড, জীবনের পথ, জীবিকার পথ। তাহলে জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় খুলনা এলাকায় গত এক দশকে কি হয়েছে, পপুলেশন ডিক্রিজ হয়েছে। এটা হচ্ছে আমার মূল সেন্টেন্স। মূল সেন্টেন্সটা ঠিক থাকলে হবে, বাকি যা আছে সব আস্তে আস্তে এক্সটেনশন টানতে থাকবেন। এগুলো আপনার রুল ধরে হবে না কখনোই। আর শেষে আমি আরেকটা বাল দিছি, দো দ্য পপুলেশন হ্যাজ ইনক্রিজ, যদিও পপুলেশন বাড়ছে বাংলাদেশের অন্য এলাকায়। ধন্যবাদ ভাই নূর আলম ভাই, আমার তো প্রিয় একটা ভাই, সেই অনেক আগের থেকে আমাদের সাথে আছেন। দেখেন এবার এখানে দেখেন কিভাবে সমাধান করা হয়েছে। সমাধান করলে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। বলছে যে দ্য নাম্বার অফ পপুলেশন, এখানে বলছে দ্য নাম্বার অফ পপুলেশন, আমি বলছিলাম দ্য পপুলেশন, দ্য নাম্বার অফ পপুলেশন, দ্য নাম্বার অফ পপুলেশন অথবা দ্য পপুলেশন একই জিনিস, ঠিক আছে। তো বলা হয়েছে কোন কালারটা নিব, লাল কালার তো আছে। দ্য নাম্বার অফ পপুলেশন, জনসংখ্যা, হ্যাজ বিন লেসেন্ড, জনসংখ্যা বাড়া কমা কিন্তু ইনক্রিজ ডিক্রিজ আমরা লিখতে পারি। এখানে বলা হয়েছে লেস মানে কম, লেসের ভার্ব হচ্ছে লিসেন, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, প্যাসিভ ফর্মে আছে, লিসেন্ড। দ্য নাম্বার অফ পপুলেশন হ্যাজ বিন লিসেন্ড, জনসংখ্যা কমে গেছে কোথায়, কত, বাই 60,000, 60,000 কমছে কোথায়, ইন খুলনা, খুলনাতে। কেন, ডিউ টু, জন্য অথবা ফর মানে জন্য, আমি লিখছিলাম ফর, জন্য, কিসের জন্য, শাটিং ডাউন, বন্ধ হয়ে যাবার জন্য। কি বন্ধ হয়ে গেছে, দ্য লাইভলিহুড, আমি লিখছিলাম দ্য ওয়ে অফ লাইভলিহুড, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায়। ইভেন দো, এমনকি যদিও, আমি লিখছিলাম দো অল দো, এখানে লেখা হয়েছে ইভেন দো, এমনকি যদিও, পপুলেশন অফ এলস হোয়ার, অন্যান্য এলাকার পপুলেশন, হ্যাজ বিন ইনক্রিজড, বাড়ছে, ডিউরিং দ্য লাস্ট ডিকেড, গত এক দশকে। ডিউরিং দ্য লাস্ট 1 ডিকেড, এটা কিন্তু আমি লিখছিলাম এই যে এখানে লিখছিলাম, এই যে এখানে, বাই 60,000 ইন খুলনা ডিউরিং দ্য লাস্ট ডিকেড। আর এখানে ডিউরিং দ্য লাস্ট ডিকেড লেখা হয়েছে শেষে। এক্সটেনশন আপনি যে কোনো জায়গায় দিতে পারেন বাক্যের মিনিং বুঝে। আশা করি ক্লিয়ার। 6 নম্বর কার কার কাছে ক্লিয়ার, কমেন্ট দেন। 6 ক্লিয়ার, 6 পর্যন্ত। এই 6 নম্বর বাক্যটা কার কার কাছে ক্লিয়ার হয়েছে বুঝতে পারছেন, একটু কমেন্ট দেন 6 ক্লিয়ার। প্রিন্স ভাই, সোহাগ ভাই, রাসেল ভাই, সোহেল ভাই, হাসান, পিউ, জ্যোতি, অনেকেই তো আছেন, সবাই কমেন্ট দেন। এটা পড়েন, দেখেন নিজে নিজে প্র্যাকটিস করতে থাকেন, আমি একটু পানি খেয়ে নেই। জি, ইমন কুমার বিশ্বাস বলছে 6 ক্লিয়ার, ধন্যবাদ ভাই। আসেন এটা 7 নম্বরে কি বলছে দেখেন। আপনাকে আমি আবার বলি যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আপনারা ট্রান্সলেশনের রুল শেখেন। কেন আপনারা রুল শেখেন বলেন? আমরা তো সবসময় সত্য কথা বলি, আমরা তো ওই যে বোগাস পড়াই না।
স্কোয়ারেও কিন্তু বোগাস পড়ায় না। স্কোয়ারে যারা ক্লাস নেয় এখানে সবাই বাংলাদেশ ব্যাংকের এডি ডিডি জেডি। পরশুদিনও যিনি ক্লাস নেন উনি বাংলাদেশ ব্যাংকের এডি। আমরা কিন্তু এখানে কোনো কিছু বোগাস পড়াই না, ছেলেমেয়েদের বোগাস কথাবার্তা বলি না। আমরা যেটা বলি সেটা হালাল, সেটা শুদ্ধ, একেবারে শুদ্ধ গাইডলাইন। আপনারা কেন এত রুল মুখস্থ করতে যান? রুল ধরে আপনারা ট্রান্সলেশন পারবেন ব্যাংক এবং বিসিএস এর জন্য? এগুলো একমাত্র যে প্রাইমারি নিবন্ধন চতুর্থ শ্রেণীর যে জবগুলো আছে সেগুলোতে পারা যায় কিছুটা। কি বলছে দেখেন, উপকূলীয় বেড়িবাঁধগুলো ভেঙে কৃষি জমিতে লবণ পানি প্রবেশ করলেও প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়নি। এই বাক্যের সাবজেক্ট কি বলেন? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই যে প্রতিকারের ব্যবস্থা। প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়নি। কে নিয়েছে? মনে করেন আমি প্রতিকারের ব্যবস্থা নিয়েছি অথবা সরকার প্রতিকারের ব্যবস্থা নিয়েছে, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। সরকার প্রতিকারের ব্যবস্থা নিয়েছে, অথবা যদি বলি সরকার প্রতিকারের ব্যবস্থা নেয় নাই, তাহলে সাবজেক্টকে সরকার। এটা প্যাসিভ ফর্মে আছে যে প্রতিকারের ব্যবস্থা সরকারের দ্বারা নেওয়া হয়নি, তাহলে সাবজেক্টকে প্রতিকারের ব্যবস্থা। যখন প্যাসিভ ফর্ম করতেছি সরকারটা এখানে উজ্জ্ব আছে যে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের সরকারের দ্বারা। আমাদের সরকারের দ্বারা অবজেক্ট এখানে উজ্জ্ব আছে, যেহেতু এটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে বলেন প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়নি এর ইংরেজি কি? প্রতিকারের ব্যবস্থা প্রিভেন্টিভ মেজার্স অথবা দ্য রেমিডিয়াল স্টেপস। প্রতিকারের ব্যবস্থা প্রিভেন্টিভ মেজার্স, PREVENTIV। প্রিভেন্টিভ মিনস প্রিভেন্টিভ মেজার্স, আমি লিখতে পারি প্রিভেন্টিভ স্টেপস, MEASURES। প্রিভেন্টিভ মেজার্স প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয় নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ আছে। মেজার্স হ্যাভ নট বিন টেকেন, প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়নি। কোথায় নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি, এবার আসেন। তাহলে মূল বাক্য কিন্তু আমাদের শেষ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম। উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে কৃষি জমিতে লবণ পানি প্রবেশ করলেও, তাহলে কে প্রবেশ করতেছে? লবণ পানি। দো, অথবা আমরা এভাবে করতে পারি, দো না দিয়ে, দো দিয়ে করলে আলাদা একটা বাক্য হয়ে যাবে, আমরা সোজা ভার্বের পার্টিসিপল করে করতে পারি। লবণ পানি প্রবেশ করলেও, প্রিভেন্টিভ মেজার্স হ্যাজ নট বিন টেকেন দো, THOUGH, দো লবণ পানির প্রবেশ, দ্য এন্ট্রান্স, প্রবেশ মানে কি? এন্ট্রান্স করা, প্রবেশ করা। দ্য এন্ট্রান্স অফ সল্টি ওয়াটার, দো যদিও, দ্য এন্ট্রান্স অফ সল্টি ওয়াটার মানে লবণ পানি প্রবেশ করলেও কোথায়? কৃষি জমিতে। ইন দ্য ফার্মল্যান্ড, FARM, ফার্ম ল্যান্ড, কৃষি জমিতে প্রবেশ করলেও। উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে, ব্রেকিং ডাউন, BREAKING, ব্রেকিং ডাউন, ভেঙে, কি ভেঙে? উপকূলীয় বেড়িবাঁধ। ব্রেকিং ডাউন দ্য কোস্টাল, COSTAL, কোস্টাল ড্যাম অথবা এমব্যাঙ্কমেন্টস, MBANKMENT, এমব্যাঙ্কমেন্ট। বলছে কি? প্রিভেন্টিভ মেজার্স হ্যাভ নট বিন টেকেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হয় নাই। দো দিলে এখানে নতুন বাক্য হতো, আমি এখানে বাক্য গঠন করি নাই, আমি এখানে ফর দিতে পারি। ফর জন্য, কিসের জন্য? ফর অথবা এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট। কিসের এগেইনস্টে? দ্য এন্ট্রান্স অফ সল্টি ওয়াটার, যে সল্ট ওয়াটার লবণ পানি প্রবেশ করতেছে, এই লবণ পানির প্রবেশ এটা প্রোটেক্ট করার জন্য কোনো প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়নি। কোথায়? ইন দ্য ফার্মল্যান্ড, কৃষি জমিতে। কৃষি জমিতে লবণ পানি প্রবেশ করলেও তার জন্য কোনো প্রিভেন্টিভ মেজার্স গ্রহণ করা হয় নাই। এরপরে বলা হয়েছে
এই যে কোথায় উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে ব্রেকিং ডাউন ভেঙে গিয়ে কি ভেঙে গিয়ে দ্য কোস্টাল এমব্যাঙ্কমেন্ট, উপকূলীয় যে বাঁধগুলো আছে সেগুলো ব্রেকিং ডাউন হয়ে যখন এই সল্টি ওয়াটার আমাদের ফার্মল্যান্ডগুলোতে এন্ট্রান্স করতেছে, ঢুকতেছে, এগুলো প্রতিহত করার জন্য প্রতিকারের এই যে প্রিভেন্টিভ কোনো মেজার্স আমাদের এখনো গ্রহণ করা হয় নাই। ক্লিয়ার না? আশা করা, যেটা আমি আমার মতো করে করলাম। এবার দেখেন আমরা সমাধানটা আসলে কিভাবে আছে। কি বলা হয়েছে দেখেন, প্রিভেন্টিভ মেজার্স অথবা প্রিভেন্টিভ স্টেপস অথবা রেমিডিয়াল স্টেপস অথবা রেমিডিয়াল মেজার্স হ্যাভ নট বিন টেকেন, নেওয়া হয় নাই, এখানে নেওয়া হয় নাই। অলদো, যদিও সল্টেড অর ব্র্যাকিশ ওয়াটার, সল্টেড মানে লবণ পানি, ব্র্যাকিশ মানে হচ্ছে লবণ পানি, সল্টেড অর ব্র্যাকিশ ওয়াটার এনক্রোসড মানে এন্টার্ড মানে ঢুকেছে, এনক্রোসড মানে হচ্ছে অনুমতি ছাড়া পেনিট্রেট করা, জোরপূর্বক কোথাও ঢুকে পড়া। এখানে নতুন একটা বাক্য শুরু হয়েছে, যে দুইটা বাক্য এই যে লিঙ্কার্স দো দিয়ে যুক্ত করা হয়েছে। যদিও সল্টেড বা ব্র্যাকিশ ওয়াটারগুলো এনক্রোসড করতেছে, এনক্রোসড করে কোথায়, অন দ্য ফার্মল্যান্ড আমাদের কৃষিভূমিতে, ব্রেকিং দ্য কোস্টাল এমব্যাঙ্কমেন্ট, মানে আমি যেটা করছি সেটাই, শুধুমাত্র এখানে নতুন একটা দো দিয়ে এটা এখানে নতুন একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, এই একটা সেন্টেন্স আর এই একটা সেন্টেন্স। আর আমার ওখানে দো নাই, আমি দো উঠাই দিয়ে ফর করছিলাম, এখানে একটা সেন্টেন্স, এখানে কোনো সেন্টেন্স ছিল না, এখানে এক্সটেনশন টানছিলাম। তাহলে কি বলা হয়েছে, কোনো প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়নি, যদিও সল্ট ওয়াটার যে উপকূলীয় এমব্যাঙ্কমেন্ট আছে সেগুলোকে ব্রেকিং ডাউন করে আমাদের ফার্মল্যান্ডে এনক্রোচ করতেছে, মানে ঢুকে পড়তেছে। ক্লিয়ার না? এখন ক্লিয়ার। আসলে 8 নম্বর ক্লিয়ার কার কাছে? কমেন্ট দেন 8 ক্লিয়ার। এভাবে একটু একটু করে ভেঙে 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 ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হয়। এভাবে 20টা ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, দেখবেন আপনার ট্রান্সলেশনের দক্ষতা বেড়ে গেছে। আপনি যদি শত শত রুল মুখস্থ করেন ট্রান্সলেশনের জন্য, আপনি শিখতে পারবেন না। ধন্যবাদ ভাই। স্যালাইন ওয়াটার, আমি কি লিখছিলাম, আসেন আস্তে আস্তে করে দেখেন। প্রত্যেকটা এখানে যতগুলো ওয়ার্ড আছে আপনাদের ওয়ার্ড নিয়ে ভাবতে হবে না, কমেন্ট দেন। যে ওয়ার্ডগুলো আপনি জানেন না ওয়ার্ডগুলো কিন্তু কমেন্ট দেন। যেমন রেমিডিয়াল স্টেপস মানে হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স, স্টেপস মানে মেজার্স, এখানে একটা অর্থ আছে। সল্টেড মানে এই যে ব্র্যাকিশ মানে হচ্ছে লবণাক্ত পানি, আর তো তেমন কোনো হার্ড ওয়ার্ড নেই। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে কোস্টাল এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে উপকূলীয় বাঁধ। একটু দ্রুত যাব কারণ আস্তে আস্তেই যাই। কি বলছে দেখেন, বরং উপকূলীয় যে কোস্টাল এমব্যাঙ্কগুলো আছে সেগুলো ব্রেকিং ডাউন করে সল্টি ওয়াটার যে এনক্রোস্ট করতেছে, পেনিট্রেট করতেছে, এন্টার্ড করতেছে আমাদের ফার্মল্যান্ডে, সেখানে আমাদের কোনো প্রিভেন্টিভ মেজার্স এখন আমরা কোনো গ্রহণ করি নাই। সেটা তো গ্রহণ করি নাই, বরং রেদার অথবা ইনস্টেড আমরা লিখতে পারি, রেদার অথবা ইনস্টেড পরিবর্তে, তার পরিবর্তে, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি অন্যদিকে, বরং কি করতেছে, প্রভাবশালী চিংড়ি চাষিরা, প্রভাবশালী ইংরেজি কি হচ্ছে, ইনফ্লুয়েন্সিয়াল, FLUNTIAL, ইনফ্লুয়েন্সিয়াল মানে যারা প্রভাব বিস্তার করতে পারে। ইনফ্লুয়েন্সিয়াল চিংড়ি চাষিরা, শ্রিম্প কাল্টিভেটর, SHRIMP, শ্রিম্প CULTIVATOR বলছে, রেদার বরং ইনফ্লুয়েন্সিয়াল শ্রিম্প কাল্টিভেটর, প্রভাবশালী চিংড়ি চাষিরা কি করতেছে, বাঁধ কেটে দিয়ে, দেখেন এখানে স্ল্যাশ দিয়েছি, বাঁধ কেটে দিয়ে ফের লোনা পানি ঢুকিয়ে, ফের মানে আবার লোনা পানি ঢুকিয়ে বাগদা চিংড়ির চাষ করতেছে। এই বাক্যের সাবজেক্ট কে, চিংড়ি চাষিরা, ভার্ব কি, চিংড়ি চাষ করতেছে। তাহলে প্রভাবশালী চিংড়ি চাষিরা, ইনফ্লুয়েন্সিয়াল শ্রিম্প কাল্টিভেটর, বাগদা চিংড়ি চাষ করতেছে। তাহলে কি লিখবো,
হ্যাজ বিন কাল্টিভেটিং, তাই না, চাষ করছেন, হ্যাজ বিন কাল্টিভেটিং, CULTIVATING, হ্যাজ বিন কাল্টিভেটিং বাগদা চিংড়ি, লবস্টার, LOBST আর লবস্টার। প্রভাবশালী চিংড়ি চাষিরা মানে ইনফ্লুয়েন্সিয়াল শ্রিম্প কাল্টিভেটর বাগদা চিংড়ি চাষ করতেছে, হ্যাজ বিন কাল্টিভেটিং চাষ করতেছে লবস্টার বাগদা চিংড়ি। কি করে দেখেন, বাদ কেটে দিয়ে, কাটিং ডাউন, CUTTING, কাটিং ডাউন, যুক্ত করলাম। কিভাবে যুক্ত করলাম, এই যে কেটে দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে পার্টিসিপল করে। কাটিং ডাউন দেয়া ব্যাংক, BAN কে ব্যাংক, অথবা কাটিং ডাউন দেয়া ড্যাম, ড্যাম মানে বাঁধ। বাঁধ কেটে দিয়ে ইনফ্লুয়েন্সিয়াল শ্রিম্প কাল্টিভেটর যারা আছে তারা কাল্টিভেট করতেছে লবস্টার, গলদা চিংড়ি চাষ, বাগদা চিংড়ি কি বাগদা, লবস্টার ও গলদা হচ্ছে প্রন। কাটিং ডাউন দ্য ড্যাম, ড্যাম কেটে দিয়ে কি করে, ড্যাম কেটে দিয়ে পানি ঢুকিয়ে, তাহলে লোনা পানি ঢুকিয়ে, লোনা পানি ঢুকানো মানে হচ্ছে পেনিট্রেট, অ্যালাইভিং, লেটিং। আমরা লিখতে পারি লেটিং, লেট মানে কোনো কিছু অনুমতি দেয়া বা ঢুকতে দেয়া, LETTING, লেটিং দ্য লোনা পানি, স্যালাইন ওয়াটার অর সল্টি ওয়াটার, স্যালাইন ওয়াটার, SALINE, স্যালাইন ওয়াটার। কে যেন কমেন্ট দিয়েছে স্যালাইন ওয়াটার, SALINE, স্যালাইন, WATER। তাহলে দেখেন শুরু থেকে এই বাক্যের সাবজেক্টকে প্রভাবশালী চিংড়ি চাষিরা, তারা কি করতেছে, বাগদা চিংড়ি চাষ করতেছে। তাহলে আমি লিখলাম কি, ইনফ্লুয়েন্সিয়াল শ্রিম্প কাল্টিভেটর, প্রভাবশালী চিংড়ি চাষিরা, হ্যাজ বিন কাল্টিভেটিং চাষ করতেছে লবস্টার, মানে বাগদা চিংড়ি চাষ করতেছে। কিভাবে, কাটিং ডাউন ড্যাম, ড্যাম কাট করে, লেটিং দ্য স্যালাইন ওয়াটার, লেটিং দ্য স্যালাইন ওয়াটার, লোনা পানি ঢুকিয়ে, লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, লেট মানে ঢুকতে দেওয়া। আমরা লেটিং লিখতে পারি, আমরা অ্যালাউইং লিখতে পারি, অ্যালাউইং লিখতে পারি, আমরা পিনিট্রেটিং লিখতে পারি। পিনিট্রেট মানে হচ্ছে অনাহুতভাবে প্রবেশ করে, অথবা আমরা একটু একটা ওয়ার্ড পেলাম এনক্রসিং, এনক্রস মানে হচ্ছে অনাহুতভাবে প্রবেশ করা। তাহলে দেখেন সাবজেক্ট, এটা হচ্ছে আমার ভার্ব, আমি গঠন করছি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দীর্ঘদিন যাবত তারা চাষ করতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে বাকি যা আছে এক্সটেনশন আমি টেনে দিয়েছি, এক্সটেনশন দুইটা টানতে গিয়ে দুইটা ভার্ব পাইছি, ড্যাম কাট করে, সোজা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসিয়ে দিলাম পার্টিসিপল করে, দুইটা ভার্ব, কাল্টিভেট একটা ভার্ব, কাট একটা ভার্ব, লেট একটা ভার্ব। এটা মূল ভার্ব হিসেবে আছে, এটা পার্টিসিপল হিসেবে আসে, এটা পার্টিসিপল হিসেবে আসে। আমরা এখানে ইনফিনিটিভ করতে পারতাম টু কাট, সেটা না করে আমরা পার্টিসিপল করছি। এখানে আমরা লিখতে পারতাম টু লেট, সেটা না করে আমরা লেটিং লিখছি। দুইটাই পার্টিসিপল করে এক্সটেনশন টানছি। কাটিং ডাউন দ্য ড্যাম, ড্যাম কেটে দিয়ে, লেটিং দ্য স্যালাইন ওয়াটার, স্যালাইন ওয়াটারকে ঢুকতে দিয়ে বা ঢুকিয়ে কি করতেছে, দ্য ইনফ্লুয়েন্সিয়াল শ্রিম্প কাল্টিভেটর, প্রভাবশালী চিংড়ি চাষিরা, হ্যাজ মানে হ্যাভ বিন কাল্টিভেটিং, তারা চাষ করতেছে লবস্টার, বাগদা। এটা আমি আমার মতো করে করলাম। এবার দেখেন এখানে সমাধানটা কিভাবে আছে। বরং, রেদার অথবা ইনস্টিড, ইনফ্লুয়েন্সিয়াল, ডমিন্যান্ট, ফুইজেন্ট অথবা ফার্জেন্ট। ঠিক আছে, ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী, ডমিন্যান্ট মানে প্রভাবশালী, ফুইজেন্ট অথবা, হ্যাঁ এটা হচ্ছে ফুইজেন্ট মানে হচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা কি করতেছে, প্রভাবশালী শ্রিম্প কাল্টিভেটর, চিংড়ি চাষিরা আর কাল্টিভেটিং চাষ করতেছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লবস্টার চাষ করতেছে, আমি লিখছিলাম যে
পেনিট্রেটিং সল্টি ওয়াটার, লবণ পানি ঢুকিয়ে, কাটিং দ্য ড্যাম অফ দ্য ব্যাংক, যে ব্যাংক মানে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো, ড্যামগুলো, ব্যাংক মানে হচ্ছে রিভার সাইড, রিভার সাইডে যে ড্যামগুলো আছে সেই ড্যামগুলো কেটে দিয়ে তারা কি করতেছে, কাটিং ডাউন, ভেঙে ফেলে দিয়ে। আমি এই কাটিং দ্য ড্যাম এটা আগে লিখছিলাম, আর এখানে সমাধানে আছে কাটিং দ্য ড্যাম পরে লেখা। লোনা পানি ঢুকিয়ে, পেনিট্রেটিং সল্টি ওয়াটার, কাটিং দ্য ড্যাম। এখানে কিন্তু যে দুইটা ভার্ব দেখেন, কাটিং আইএনজি যুক্ত হয়েছে, পেনিট্রেটিং আইএনজি যুক্ত হয়েছে, পার্টিসিপল করে ভার্বগুলোকে রাখা হয়েছে। স্যালাইন ওয়াটার, বিশ্বাস, দেবব্রত সরকার, ALIGNED, অ্যালাইন্ড। আসেন দিয়ে আসতে পরবর্তী লাইন। দেখেন কি বলছে, লবণাক্ততার কারণে, ডিউ টু স্যালাইনিটি, লবণাক্ততার কারণে। সামগ্রিকভাবে, অন দ্য হোল, সামগ্রিকভাবে। দক্ষিণ পশ্চিমাংশ, সাউথ ওয়েস্টার্ন পার্ট অথবা সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন। জীববৈচিত্র্য, জীববৈচিত্র্য, বৈচিত্র্য মানে হচ্ছে ভ্যারাইটি, দ্য ভ্যারাইটি অফ লিভিং ক্রিয়েচার, দ্য ভ্যারাইটি অফ অ্যানিমাল বিং, দ্য ভ্যারাইটি অফ অ্যানিমালস। জীববৈচিত্র্য, পরিবেশ, এনভায়রনমেন্ট, কৃষি ও মৎস্য সম্পদ, কৃষি ও মৎস্য সম্পদ, এগ্রিকালচারাল অ্যান্ড, মৎস্য ইংরেজি কি ভুলে গেলাম তো, মাছ ইংরেজি কি, ফিশ না, মৎস্যের সুন্দর একটা ইংরেজি আছে, ভুলে গেছি এই মুহূর্তে। এগ্রিকালচারাল অ্যান্ড ফিশ রিসোর্সেস, এডুকেশন, এগ্রিকালচারাল অ্যান্ড ফিশ রিসোর্সেস ধ্বংস হচ্ছে, হ্যাজ বিন ডিস্ট্রয়েড, ধ্বংস হচ্ছে, অন্যের দ্বারা ধ্বংস হচ্ছে, এজন্য পেসিভ ফর্ম। আবার বলি, ট্রান্সলেশন করতে হলে আপনাকে প্রচুর পেসিভ ফর্মে করতে হবে, কারণ আপনি সাবজেক্ট পাবেন না, অবজেক্টটাকে ফোকাস করেই বাক্য গঠন করা হবে। তাহলে কি বলছে হয়েছে দেখেন, আমরা এখান থেকে লিখতে পারি যে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, কি ধ্বংস হচ্ছে, জীববৈচিত্র্য, পরিবেশ, কৃষি ও মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। তাহলে জীববৈচিত্র্য, দ্য ভ্যারাইটি অফ অ্যানিমালস, পরিবেশ, এনভায়রনমেন্ট, কৃষি ও মৎস্য সম্পদ, এগ্রিকালচার অ্যান্ড ফিশ রিসোর্সেস হ্যাজ বিন ডিস্ট্রয়িং, ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাজ বিন, ইজ বিং ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাচ্ছে। কোথায়? ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, দক্ষিণ পশ্চিম অঞ্চলে। কিসের কারণে? ডিউ টু স্যালাইনিটি, লবণাক্ততার কারণে। অল দ্য হোল, এই অল দ্য হোলটাকে আমরা আরো আগে দিব, এখানে বাক্যের শুরুতে দিতে পারি। অন অল দ্য হোল, সামগ্রিকভাবে, the diversity of life, the variety of life, environment, agriculture and fish resources has been destroying, ধ্বংস হয়ে যাচ্ছে। ইন দ্য, কোথায়? সাউথ ইস্টার্ন পার্ট, কিসের কারণে? ফর দ্য স্যালাইনিটি, লবণাক্ততার কারণে। সমাধানটা দেখেন, বলা হয়েছে বিকজ অফ, কারণে, কিসের কারণে? দিস স্যালাইনিটি, এই স্যালাইনিটির কারণে। আমি স্যালাইনিটি বলছিলাম একেবারে শেষে, ফর দ্য স্যালাইনিটি, ফর মানের জন্য, ডিউ টু মানের জন্য, বিকজ অফ মানের জন্য। তাহলে বলা হয়েছে বিকজ অফ দিস স্যালাইনিটি, এই স্যালাইনিটির কারণে, দ্য ভ্যারাইটি অফ অ্যানিমাল কিংডম, এখানে বলছে জীব বৈচিত্র্য। অ্যানিমাল কিংডম মানে জীব জগৎ, তাহলে জীব জগতের বৈচিত্র্য, এখানে কিংডম দরকার নাই, দিলেও দিতে পারেন। দ্য ভ্যারাইটি অফ অ্যানিমাল কিংডম, জীব জগতের যে বৈচিত্র্য আছে, মানে জীব বৈচিত্র্য, পরিবেশ, এনভায়রনমেন্ট, কৃষি ও মৎস্য সম্পদ, এগ্রিকালচার অ্যান্ড ফিশ রিসোর্সেস, রিসোর্সেস মানে সম্পদ, কোথায়? অফ দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, দক্ষিণ পশ্চিমাঞ্চল অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের, আর বিং ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল সেন্টেন্স।
প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। আর বিং ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাচ্ছে, অন দ্য হোল, সামগ্রিকভাবে বা মোটের উপরে। ক্লিয়ার না কিছুটা? ক্লিয়ার। 12 কার কার কাছে ক্লিয়ার কমেন্ট দেন, CLER ক্লিয়ার। কত বাজে? 1 ঘন্টা প্রায় হতে আসলো। একটু কমেন্ট দেন 12 কার কার কাছে ক্লিয়ার। লবণাক্ততা কমাতে হলে কি বলছে দেখেন, আমি আর লিখবো না, লিখলে সময় লাগবে বেশি। লবণাক্ততা কমাতে হলে টু রিডিউস স্যালাইনিটি, উজান থেকে, ফ্রম দ্য আপস্ট্রিম, উজান মানে আপস্ট্রিম আর ভাটা মানে লোয়েস্ট ডাউন স্ট্রিম, উজান থেকে ফ্রম দ্য আপস্ট্রিম মিষ্টি পানির প্রবাহ, দ্য ফ্লো অফ সুইট ওয়াটার, মিষ্টি পানির প্রবাহ বাড়াতে হবে, হ্যাজ টু বি ইনক্রিজ, হ্যাজ টু বি ইনক্রিজড, বৃদ্ধি করতে হবে। এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। কে বাড়াবে? আমি বাড়াবো? মানে অন্য কারো দ্বারা বাড়ানো হবে। কি বাড়াবে? মিষ্টি পানির প্রবাহ। তাহলে বাড়াতে হবে, করতে হবে, যেতে হবে, এর ইংরেজি কি? এম টু, হ্যাজ টু, হ্যাভ টু, ইজ টু। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু। তাই না? হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু মানে বাধ্যবাধকতা বোঝায়। মিষ্টি পানির প্রবাহ, দ্য ফ্লো অফ সুইট ওয়াটার হ্যাভ টু বি ইনক্রিজড, বৃদ্ধি করতে হবে। বন্ধ করতে হবে, হ্যাভ টু বি কি? প্রিভেন্ট, হ্যাভ টু বি স্টপড, হ্যাজ টু বি ব্লকড, বন্ধ করতে হবে সমুদ্রের লোনা পানির প্রবেশ। দ্য এন্ট্রান্স অফ সি স্যালাইন ওয়াটার, দ্য এন্ট্রান্স অফ স্যালাইন ওয়াটার অফ দ্য সি, দ্য এন্ট্রান্স অফ স্যালাইন ওয়াটার অফ দ্য সি, সমুদ্রের লবণ পানির প্রবেশ বন্ধ করতে হবে। তাহলে বলছে যে দুইটা কাজ বল, দুইটা সেন্টেন্স এখানে সম্পূর্ণ দুইটা সেন্টেন্স, দুইটা স্বাধীন বাক্য। সমুদ্রের লবণ পানির প্রবেশ, দ্য এন্ট্রান্স অফ সি স্যালাইন ওয়াটার, দ্য এন্ট্রান্স অফ সি স্যালাইন ওয়াটার বন্ধ করতে হবে, হ্যাভ টু বি ব্লকড, হ্যাভ টু বি প্রিভেন্ট, হ্যাভ টু বি প্রিভেন্টেড, বন্ধ করতে হবে। এবং মিষ্টি পানির প্রবাহ বাড়াতে হবে, দ্য ফ্লো অফ সুইট ওয়াটার হ্যাভ টু বি ইনক্রিজড, বৃদ্ধি করতে হবে। তাহলে বলছে সমুদ্রের লবণ পানির প্রবেশ ব্লক করতে হবে আর মিষ্টি পানির প্রবাহ ইনক্রিজ করতে হবে। কোথা থেকে? ফ্রম দ্য আপস্ট্রিম, উজান থেকে, যেদিক থেকে মিষ্টি পানি আসতেছে সেই পানি। লবণাক্ততা কমাতে, টু রিডিউস স্যালাইনিটি, সমুদ্র থেকে লবণাক্ত পানি যেন ভূমিতে ঢুকতে না পারে সেটা ব্লক করতে হবে। আর এদিক থেকে, পদ্মার এদিক থেকে যে মিষ্টি পানি যাচ্ছে সেই মিষ্টি পানির ফ্লোটা আমাদেরকে ওদিকে সরিয়ে দিতে হবে। ধন্যবাদ। আসেন নেক্সট দেখেন এটা সমাধান কিভাবে করছি। বলা হয়েছে যে এই দেখেন, ইন অর্ডার টু রিডিউস স্যালাইনিটি, এই যে বলছে লবণাক্ততা কমাতে, ইন অর্ডার টু আর টু একই জিনিস। আমি বলছিলাম কি? আমি বলছিলাম টু রিডিউস স্যালাইনিটি, স্যালাইনিটি কমাতে। ইন অর্ডার টু রিডিউস স্যালাইনিটি, স্যালাইনিটি কমাতে কি করতে হবে? উজান থেকে মিষ্টি পানির প্রবাহ বাড়াতে হবে, দ্য ফ্লো অফ সুইট ওয়াটার, মিষ্টি পানির প্রবাহ, ফ্রম দ্য আপস্ট্রিম, জোয়ার থেকে, আপস্ট্রিম কোর্স মানে জোয়ারের প্রবাহ থেকে বাড়াতে হবে, হ্যাজ টু বি ইনক্রিজড, বৃদ্ধি করতে হবে। অ্যান্ড এবং দ্য এন্ট্রান্স অফ দ্য সল্টি সি ওয়াটার, সমুদ্রের লবণ পানির প্রবেশ, দ্য এন্ট্রান্স অফ সল্টি সি ওয়াটার কি করতে হবে? বন্ধ করতে হবে, হ্যাজ টু বি ব্লক অথবা হ্যাজ টু বি প্রিভেন্টেড, হ্যাজ টু বি স্টপড। সুন্দর না? সুন্দর। 14 কার কার কাছে ক্লিয়ার কমেন্ট দেন, 14 ক্লিয়ার।
জি, দেবব্রত কমেন্ট দেন, নূর আলম ভাই কমেন্ট দেন, আকাশ ভাই কমেন্ট দেন, প্রিন্স সোহাগ কমেন্ট দেন, ধন্যবাদ। কে যেন রিয়াক্ট দিচ্ছেন। রিটেন ইংরেজি, এগুলো তিতা লাগে খাইতে, কিন্তু এগুলো খাইলে আস্তে আস্তে অভ্যাস করলে অনেক মজা পাওয়া যায়। কি বলছে দেখেন, এর পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে অথবা বিসাইডস দিস, এর পাশাপাশি শুকিয়ে যাওয়া নদীগুলো, শুকিয়ে যাওয়া নদীগুলো খনন করতে হবে অথবা খনন করে নাব্যতা বাড়াতে হবে। কি করতে হবে? নাব্যতা মানে নেভিগেবিলিটি, মানে স্রোত, নেভিগেবিলিটি মানে নাব্যতা, মানে যে নদীর নাব্যতা আছে, অর্থাৎ যেখান থেকে নৌকা চলাচল করতে পারে, তাই না? এমন নৌকা যেন চলাচল করতে পারে, সেই নাব্যতা বাড়াতে হবে। তাহলে কি বলছে? শুকিয়ে যাওয়া নদীগুলোর নাব্যতা বাড়াতে হবে খনন করে। তাহলে আমরা খনন করে এখানে শুরুতে লিখতে পারি, খনন করে ইংরেজি কি? ড্রেজিং, তাই না? এক্সক্যাভেটিং, এক্সক্যাভেটর দিয়ে আমরা ড্রেজার মেশিন দিয়ে আমরা ড্রেজিং করি, এক্সক্যাভেটর মেশিন দিয়ে আমরা এক্সক্যাভেটিং করি। আর মাটি খনন করে ইংরেজি কি? খনন করা হচ্ছে এক্সক্যাভেট, মানে হচ্ছে খনন করা। আচ্ছা দেখেন, শুকিয়ে যাওয়া নদীগুলো, ড্রাইড আপ রিভার্স, শুকিয়ে যাওয়া নদীগুলো হ্যাভ টু বি ড্রেসড, খনন করতে হবে, অথবা হ্যাভ টু বি, খনন করে ইংরেজি কি ভুলে গেলাম তো, খনন করে ইংরেজি কি? কমেন্ট দেন তো একজন। এক্সক্যাভেট, ড্রেজ, আরো সুন্দর একটা ইংরেজি আছে ডাগ, ডাগ মানে হচ্ছে গর্ত করা, খনন করা। তো বলছে শুকিয়ে যাওয়া নদীগুলো, ড্রাইড আপ রিভার্স, কি করতে হবে? হ্যাভ টু বি ড্রেসড, হ্যাভ টু বি এক্সক্যাভেটেড, খনন করতে হবে, টু ইনক্রিজ ন্যাভিগেবিলিটি, নাব্যতা বাড়ানোর জন্য। টু ইনক্রিজ ন্যাভিগেবিলিটি, নাব্যতা বাড়ানোর জন্য ড্রাইড আপ রিভারগুলো এক্সক্যাভেট করতে হবে। এর পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম, দেখেন সমাধানটা কি আছে? অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে ড্রাইড আপ রিভার্স, শুকিয়ে যাওয়া নদীগুলো, আর অলসো টু বি, এম টু বি, ইজ টু বি, প্রেজেন্টে, প্রেজেন্ট পারফেক্টে করতে পারি হ্যাভ টু বি, হ্যাজ টু বি। আমি করছিলাম হ্যাজ টু বি এক্সক্যাভেটেড, হ্যাভ টু বি ড্রেসড। তাহলে কি করতে বলছে? আমি বলছিলাম যে হ্যাভ টু বি এক্সক্যাভেট, ইজ টু বি এক্সক্যাভেট, খনন করতে হবে, টু ইনক্রিজ দেয়ার ন্যাভিগেবিলিটি, ন্যাভিগেবিলিটি মানে নাব্যতা, নাব্যতা বাড়াতে, টু ইনক্রিজ দেয়ার ন্যাভিগেবিলিটি, নদীর স্রোত বাড়াতে, নদী থেকে নদী দিয়ে যাতে নৌকা, লঞ্চ, জাহাজ চলাচল করতে পারে, সেই নাব্যতা বাড়াতে কি করতে হবে? ড্রাইড আপ রিভার্সগুলো এক্সক্যাভেট করতে হবে, হ্যাভ টু বি এক্সক্যাভেটেড, হ্যাভ টু বি ড্রেসড। জীবন আছে ডিগ, ডিগ মানে খনন করা, হ্যাঁ ডিগ মানে খনন করা। এই ডিগ মানে খনন করা বলতে আসলে ছোট কিছু, ছোট পুকুর টুকুর খনন করা বোঝায়। বড় কোনো কিছু খনন করার ক্ষেত্রে আমরা ড্রেস ব্যবহার করি, ড্রেজার মেশিন দিয়ে আমরা কি করি? ড্রেস করি। এক্সক্যাভেটর মেশিন দিয়ে আমরা কি করি? এক্সক্যাভেট করি। যেমন আমার ছেলেটার কিন্তু এই যে ড্রেজার আছে, আমার ছেলেটার কয়েকটা ড্রেজার মেশিন আছে, আমার ছেলেটার কয়েকটা এক্সক্যাভেটর আছে। ওইখান থেকে আমি এই ওয়ার্ডগুলো সহজেই মাথার ভেতরে আনছি। কি? ড্রেজার মেশিন দিয়ে আমরা ড্রেস করি, এক্সক্যাভেটর মেশিন দিয়ে আমরা এক্সক্যাভেট করি। নেক্সট দেখি কত দূর আছে সব বুঝে। সাম্প্রতিককালে, সাম্প্রতিককালে ইংরেজি কি? ইন রিসেন্ট টাইম, দক্ষিণ পশ্চিমাঞ্চল, দ্য সাউথ ওয়েস্টার্ন রিজন। সীমিত পর্যায়ে মানে কি? লিমিটেড রেঞ্জ, ইন লিমিটেড রেঞ্জ, সীমিত পর্যায়ে। লবণাক্ত সহনীয় ধান উৎপাদন, প্রোডাকশন করা হলেও, কি প্রোডাকশন করা হলো? লবণাক্ততা সহনীয় ধান। স্যালাইনিটি এন্ডিউরেন্স অথবা স্যালাইনিটি সহনীয়, টলারেন্ট, স্যালাইনিটি টলারেন্ট রাইস,
উৎপাদন করা হলেও, যদিও, অলদো দ্য প্রোডাকশন, আফটার অল, মোটের উপরে, দ্য প্রোডাকশন অফ লিমিটেড রেঞ্জ স্যালাইনিটি টলারেন্ট রাইস, স্যালাইনিটি টলারেন্স রাইস লিমিটেড রেঞ্জে উৎপাদন করা, প্রোডাকশন করা হলেও কৃষক খুব বেশি লাভবান হচ্ছে না। দ্য ফার্মার্স আর নট বিং বেনিফিটেড মাস, কৃষক খুব বেশি লাভবান হচ্ছে না। দ্য ফার্মার্স আর নট বিং বেনিফিটেড মাস অথবা এ লট। তাহলে কি বলছে দেখেন, ইন রিসেন্ট টাইম, বর্তমান সময়ে, ইন সাউথ ওয়েস্টার্ন পার্ট, দক্ষিণ পশ্চিমাঞ্চলে, দো, যদিও, দেয়ার হ্যাজ বিন, এখানে হচ্ছে কি হচ্ছে, দেয়ার হ্যাজ বিন লিমিটেড রেঞ্জ অফ স্যালাইনিটি টলারেন্ট রাইস প্রোডাকশন, স্যালাইনিটি লবণাক্ততা সহ্য করতে পারে এমন রাইস প্রোডাকশন লিমিটেড রেঞ্জে যদিও হচ্ছে, দেয়ার হ্যাজ বিন, কমা, the farmers are not being benefited a lot, ফার্মার্সরা আসলে বেশি লাভবান হচ্ছে না। দেখেন এবার সমাধানটা, এই যে ইনস্পাইট অফ, সত্ত্বেও, কি সত্ত্বেও, এখানে এইটা আগে টেনে নিয়ে আসা হয়েছে, কি হয়েছে, লিমিটেড প্রোডাকশন অফ স্যালাইনিটি টলারেন্ট রাইস, স্যালাইনিটি টলারেন্স রাইস, লবণাক্ত সহ্য করতে পারে এই রকম রাইসের যদিও লিমিটেড প্রোডাকশন হচ্ছে, অল্প উৎপাদন হচ্ছে, তারপরেও ইন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে, ইন রিসেন্ট টাইম, বর্তমান কালে, আমি কিন্তু ইন রিসেন্ট টাইম এখানে শুরুতে দিয়েছিলাম, কি লিখছিলাম, ইন রিসেন্ট টাইম, ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, তাই না, এখানে দেখতে পাচ্ছি কি ইন রিসেন্ট টাইম, ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, রিজিয়নস, এগুলো আপনি যে কোনো জায়গায় দিতে পারেন বাক্যের। দ্য ফার্মার্স আর গেটিং এ লিটল বেনিফিট, আমি বলছিলাম কি, দ্য ফার্মার্স আর বিং লিটল বেনিফিটেড, অথবা দ্য ফার্মার্স আর বিং বেনিফিটেড, দ্য ফার্মার্স আর হচ্ছে না, আমি নেগেটিভ করছিলাম, দ্য ফার্মার্স আর নট বিং বেনিফিটেড এ লট, ফার্মার্সরা খুব বেশি বেনিফিটেড হচ্ছে না। 18 ক্লিয়ার না? একটু দ্রুত যাবো, আর বেশি সময় নষ্ট করবো না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। 18 ক্লিয়ার কার কার কাছে, কমেন্ট দেন। 19, এই ধানের মান আরো বাড়াতে হবে। মান মানে হচ্ছে কি বলেন, মান মানে হচ্ছে ভ্যালু, মান মানে হচ্ছে কোয়ালিটি। তাহলে বলছে এই ধানের মান, দ্য কোয়ালিটি অফ দিস রাইস হ্যাভ টু বি ইনক্রিজ, ইনক্রিজ না, কোনো কিছুর মান বাড়ানোর অর্থে বোঝায় আপগ্রেড, ডিগ্রেড, ডিটারিওরেট। আপগ্রেড, আপগ্রেড মানে হচ্ছে, গ্রেড মানে কি, গ্রেড মানে একটা অবস্থা, এই গ্রেড থেকে ভালো পর্যায়ে যাওয়া আপগ্রেড, গ্রেড থেকে খারাপ পর্যায়ে যাওয়া ডিগ্রেড, খারাপ থেকে আরো জঘন্যতম পর্যায়ে যাওয়া ডিটারিওরেট। তাহলে বলছে এই ধানের মান, the quality of this paddy, this rice have to be upgraded, ধানের মান আরো বাড়াতে হবে। the quality of this rice, the quality of this rice, এই ধানের মান has to be upgraded, আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে। শেষ করে দেবো দ্রুত। অন্যদিকে, in addition, in other side, on the contrary, on other hand, অন্যদিকে, এই অঞ্চলে, in this locality, in this region, in this parts, in this area, কৃষি জমিতে যাতে কেউ, that, কৃষি জমিতে ফার্মল্যান্ড, লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ, the cultivation of shrimp, letting or allowing the salty water, লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ, দ্য কাল্টিভেশন অফ শ্রিম্প, লেটিং সল্টি ওয়াটার, লেটিং মানে কি অনুমতি দিয়ে বা ঢুকিয়ে,
দ্য কাল্টিভেশন অফ শ্রিম্প লেটিং সল্টি ওয়াটার, লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ ইন দিস লোকালিটি, এই অঞ্চলে, ইন দ্য ফার্মল্যান্ড, কৃষি জমিতে, দ্যাট যাতে কেউ না করতে পারে, দ্যাট যাতে নো ওয়ান ক্যান ডু, অথবা নো ওয়ান ক্যানট অ্যালাউ দ্য সল্টি ওয়াটার টু কাল্টিভেট শ্রিম্প, শ্রিম্প চাষ করার জন্য কেউ যেন এই সল্টি ওয়াটার ঢুকাতে না পারে, সেজন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে। ফর দ্যাট, তার জন্য কঠোর আইন, দ্য হার্ড রুল অথবা দ্য স্ট্রিক্ট ল, কঠোর আইন হ্যাভ টু বি এনাক্টেড, আইন প্রণয়ন করা হচ্ছে এনাক্টেড, অ্যাক্ট মানে আইন, এনাক্ট মানে আইন প্রণয়ন করা, অ্যাক্ট মানে হচ্ছে আইন, এনাক্ট মানে আইন প্রণয়ন করা। তাহলে কি বলা হয়েছে? কঠোর আইন, স্ট্রিক্ট ল হ্যাজ টু বি এনাক্টেড, প্রণয়ন করতে হবে, দ্যাট যাতে নো ওয়ান ক্যান কাল্টিভেট শ্রিম্প, কেউ যাতে চিংড়ি না করতে পারে, চাষ না করতে পারে, লেটিং দ্য সল্টি ওয়াটার, সল্টি ওয়াটার ঢুকিয়ে, ইন দ্য ফার্মল্যান্ড, আমাদের এই ফার্মল্যান্ডে, ইন দিস রিজিয়ন, এই অঞ্চলে, অন দ্য কন্ট্রারি আদার হ্যান্ড, অন্যদিকে। তাহলে এই বাক্যটা দেখেন আমরা এইভাবে সাজাতে পারি শুরু থেকে। বলা হয়েছে যে এই ধানের মান আরো বাড়াতে হবে, অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, এই ধানের মান তো বাড়াবোই, এছাড়া অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, স্ট্রিক্ট ল মাস্ট হ্যাভ টু বি এনাক্টেড, কঠিন এবং কঠোর আইন প্রণয়ন করতে হবে, দ্যাট যাতে নো ওয়ান ক্যান কাল্টিভেট শ্রিম্প, যাতে কেউ চিংড়ি চাষ না করতে পারে, নো ওয়ান ক্যান কাল্টিভেট শ্রিম্প লেটিং সল্টি ওয়াটার, সল্টি ওয়াটার ঢুকিয়ে, অন দ্য ফার্মল্যান্ড, কৃষি জমিতে, কৃষি জমিতে সল্টি ওয়াটার ঢুকিয়ে কেউ যাতে চিংড়ি চাষ না করতে পারে, ইন দিস এরিয়া, এই এলাকায়, তার জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে। ধন্যবাদ। জীবন চন্দ্র কমেন্ট দিয়েছেন। আমি বলছিলাম অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, স্ট্রিক্ট ল মাস্ট বি এনাক্টেড, কঠোর আইন করতে হবে, টু রেস্ট্রিক্ট অথবা টু প্রিভেন্ট, বাধা দিতে, কি করতে, দ্য প্রোডাকশন অফ শ্রিম্প, শ্রিম্প কাল্টিভেশন, ওখানে ছিল চিংড়ি চাষ, আমি বলছিলাম কি দ্য শ্রিম্প কাল্টিভেশন, এখানে বলা হয়েছে দ্য প্রোডাকশন অফ শ্রিম্প, চিংড়ি উৎপাদন, বাই লেটিং, কি করে, লেটিং সল্টি ওয়াটার, সল্টি ওয়াটার প্রবেশ করিয়ে, যাতে না করতে পারে, অন দ্য ফার্মল্যান্ড, আমাদের এই কৃষি জমিতে, ইন দিস রিজিয়ন, এই অঞ্চলে। নেক্সট 22, 23, এটা মনে হয় আসে, ও শেষ হয়ে গেল। আমি বলছিলাম অনেক সময় হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত দ্রুত ওয়ার্ডগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর কতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো প্র্যাকটিস করেন, ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করে চলে যান। বলা হয়েছে আনডাউটেডলি মানে কি, নিঃসন্দেহে, উইদাউট এনি ডাউট, কোনো ডাউট ছাড়া, দ্যার ইজ নো ডাউট, কোনো ডাউট নাই, অ্যাডভার্স ইফেক্ট, প্রতিকূল বা বিরূপ প্রভাব, লাইফ অ্যান্ড লাইভলিহুড, জীবন এবং জীবিকা, ফেসিং এক্সট্রিম থ্রেট মানে চরম হুমকি ফেস করা, সম্মুখীন হওয়া, সেভারাল রিজনস অনেক কারণ, কতিপয় কারণ, লিসেন, লেস মানে কম, লেসেন মানে কমে যাওয়া, ওটার ওই যে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লেসেন মানে হ্রাস পাওয়া, হ্রাস, এলসওয়্যার অন্যত্র, বাংলাদেশের অন্যত্র জনসংখ্যা বাড়লেও খুলনা অঞ্চলের জনসংখ্যা লেসেন্ট হচ্ছে, কমতেছে, ডিউরিং দ্য লাস্ট ডিকেড গত দশক জুড়ে, ডিউরিং মানে হচ্ছে পুরো সময় জুড়ে, সল্টেড অথবা ব্র্যাকিশ ওয়াটার, সল্টেড মানে কি লবণ পানি, ব্র্যাকিশ মানে লবণ পানি, ব্র্যাকিশ ওয়াটার এনক্রোসড কি করতেছে, লবণ পানি, এনক্রোস মানে হচ্ছে ভূমি দখল করা, কোনো একটা জায়গা দখল করে নেওয়া, তো ব্র্যাকিশ ওয়াটার যে লবণ পানি সেটা কি করতেছে, এনক্রোসড করতেছে, কোথায়, ফার্মল্যান্ডে,
কোস্টাল এমব্যাঙ্কমেন্ট, উপকূলে যেসব এমব্যাঙ্কমেন্ট আছে মানে বাঁধগুলো আছে। ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী চিংড়ি চাষি। ইনফ্লুয়েন্সিয়াল মানে কি? ডমিন্যান্ট, যাদের প্রভাব আছে, যারা ডমিনেন্ট করতে পারে। লবস্টার মানে হচ্ছে গলদা। প্রন মানে হচ্ছে বাগদা। কাল্টিভেশন। পিনিট্রেটিং, পিনিট্রেট মানে হচ্ছে জোর করে ঢোকানো। যেমন মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদের আমাদের বাংলাদেশে পিনিট্রেট করা হয়েছে, জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পিনিট্রেটিং সল্টেড ওয়াটার, সমুদ্রের থেকে সল্ট ওয়াটার আমরা ভূমিতে কি করি? পিনিট্রেট করি, জোর করে আমরা ঢুকাই। এগ্রিকালচারাল রিসোর্স, কৃষি সম্পদ। রেমিডিয়াল স্টেপস মানে হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স, প্রতিকারমূলক ব্যবস্থা। দেখেন একটা প্যাসেজ থেকে আমরা কত কিছু শিখলাম, আরো কতগুলো ওয়ার্ড আছে দেখেন, ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করি একবার। ভ্যারাইটি মানে কি? ডাইভার্সিটি মানে বহুমুখিতা, বৈচিত্র্য। ভ্যারাইটি অফ অ্যানিম্যাল কিংডম, বহুমুখী প্রাণী জগৎ। রিডিউস স্যালাইনিটি, স্যালাইনিটি মানে লবণাক্ততা, রিডিউস করা, কমানো। আপস্ট্রিম কোর্স, আপস্ট্রিম মানে উজান, আর কোর্স মানে হচ্ছে নদীর গতি প্রবাহ। নদী যে আঁকে বেঁকে বয়ে চলে যায় এটাকে নদীর কোর্স বলে। কোর্স মানে হচ্ছে গতি প্রবাহ বা ধারা। আপস্ট্রিম মানে উজানের ধারা, ডাউন স্ট্রিম কোর্স মানে হচ্ছে ভাটার ধারা, প্রবাহ। কোর্স মানে প্রবাহ, আপস্ট্রিম মানে উজান। আপস্ট্রিম কোর্স উজানের প্রবাহ বা উজানের ধারা। এন্ট্রান্স, এন্ট্রান্স মানে প্রবেশ। ওই যে সি সল্টি ওয়াটার এন্ট্রান্স, সমুদ্রের নোনা পানি এন্ট্রান্স করতেছে আমাদের ফার্মল্যান্ডে। এক্সক্যাভেট, এক্সক্যাভেটর দিয়ে আমরা এক্সক্যাভেট করি, ড্রেজার দিয়ে আমরা ড্রেস করি, খনন করি। ন্যাভিগেবিলিটি মানে নদীর নাব্যতা বৃদ্ধি করা। নাব্যতা বলতে বোঝায় যে নদী চলাচলের উপযুক্ত। লিমিটেড প্রোডাকশন, স্বল্প মাত্রায়, লিমিটেড রেঞ্জ, স্বল্প মাত্রায় প্রোডাকশন। স্যালাইনিটি, টলারেন্ট রাইস, যে রাইস স্যালাইনিটি লবণাক্ততা সহ্য করতে পারে এমন রাইস। স্যালাইনিটি টলারেন্ট রাইস, স্যালাইনিটি এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা। আরো ওয়ার্ড আছে, ও বাবা এখানে আরো ওয়ার্ড আছে। ছোট্ট একটা ট্রান্সলেশন দেখছেন কত ওয়ার্ড এবং সব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, মজার মধ্যে ওয়ার্ড। আপগ্রেড মানে একটা অবস্থান থেকে আরো একটা অবস্থানে ভালো করা, উন্নততর করা। ডিগ্রেড মানে হচ্ছে আরো খারাপ অবস্থানে নিয়ে যাওয়া। গ্রেড মানে একটা অবস্থা বোঝায়, আপগ্রেড মানে উন্নত করা, ডিগ্রেড মানে খারাপ করা। ডিটারিওরেট মানে খুবই জঘন্য অবস্থায় নিয়ে যাওয়া। এনঅ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে আইন, এনঅ্যাক্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা, প্রণয়ন করা। এনঅ্যাক্ট স্ট্রিক্ট ল, কঠোর ল এনঅ্যাক্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে, প্রণয়ন করতে হবে। রেস্ট্রিক্ট বাধা দিতে হবে, প্রিভেন্ট বাধা দিতে হবে, হিন্ডার বাধা দিতে হবে, বাধা দেয়া। হিন্ডার মানে বাধা দেওয়া, রেস্ট্রিক্ট মানে বাধা দেওয়া, প্রহিবিট মানে বাধা দেওয়া। তাহলে সীমাবদ্ধ করা বা প্রতিরোধ করা বা বাধা দেওয়া। স্যালাইনিটি ওয়াটার যাতে আমাদের ফার্মল্যান্ডে ঢুকতে না পারে তার জন্য আমরা হিন্ডার করতে হবে, প্রিভেন্ট করতে হবে, রেস্ট্রিক্ট করতে হবে। শেষ আজকে এই পর্যন্ত। ক্লাস হয়েছে 1 ঘন্টা 18 মিনিট, ভাবছিলাম যে 1.5 ঘন্টার মধ্যে শেষ করব, শেষের দিকে একটু দ্রুত গেছি যে যাতে দ্রুত শেষ করতে পারি, সকালে আবার অফিস আছে। আচ্ছা, আমি যে এই যে আপনাদেরকে পড়ালাম, আমি কতটুকু পড়ালাম এটা আসলে খুব বেশি ম্যাটার করে না, বেশিরভাগ ম্যাটার করে আপনি কতটুকু পড়লেন। পুরো ট্রান্সলেশনটা দেখাইছি, এই পুরো ট্রান্সলেশন আপনি এখন টেবিলে বসেন, যখন সময় পান আগামীকাল ধীরে ধীরে আস্তে আস্তে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন, আমি যে বুঝাইছি সুন্দর করে একটা বাংলা লাইন লিখবেন, একটা বাংলা লাইন তার নিচে একটা ইংরেজি লাইন, একটা বাংলা লাইন তার নিচে একটা ইংরেজি লাইন। ঠিক এভাবে টোটাল হচ্ছে এখানে 11টা সেন্টেন্স আছে, বড় বড় 11টা বাক্য আছে। সবগুলো বাক্য সুন্দরভাবে খাতায় লিখে ওয়ার্ড মিনিং সহ খাতায় লিখে জমা দেন। আর এভাবে আপনি মাত্র আমার এখান থেকে বলি তো যে 20টা ট্রান্সলেশন 20 দিনে করেন, জাস্ট খাতায় লিখে একটু জমা দেন। না লিখলে আপনি শিখতে পারবেন না। আমি লেখায় বিশ্বাসী, আমি এখনো লিখি, প্রচুর লিখি, যে কোনো জিনিস পড়ার আগে আমি লিখি বেশি। তা আপনাদেরকে বলি যে আপনারা লেখেন, লিখে জমা দেন। মাত্র 20টা
ট্রান্সলেশন লিখে জমা দেন, দেখেন আপনার ট্রান্সলেশন লেখার দক্ষতা বেড়ে যাবে। আপনি এরপর আমার প্রতি আপনি কৃতজ্ঞতা শো করবেন যে দাদা তো আসলে খুব সুন্দর কথা বলছিল, খুব সুন্দরভাবে দেখাইছে, আমরা এইভাবে শিখছি। কিন্তু আপনারা সেটা না করে বিভিন্ন জায়গায় রুল পড়েন, যেভাবে ট্রান্সলেশন করতে হয় এভাবে ট্রান্সলেশন করতে হয়, যা সম্পূর্ণ বোগাস। ভালো থাকবেন, শুভরাত্রি। পিডিএফ খুব খারাপ জিনিস, পিডিএফ এর জন্য বসে থাকবেন না আপনারা। পিডিএফ দিতে গেলে পেজে একটা লিঙ্ক শেয়ার করতে হয়, একটা লিঙ্ক শেয়ার করতে হলে পেজের রিচ কমে যায়। পিডিএফ দিয়ে কি করবেন? এরকম শত শত হাজার হাজার ক্লাস নিচ্ছি, জীবনচন্দ্র ভাই ক্লাস করেন, ক্লাস দেখে দেখে ভিডিও লেসন দেখে দেখে সুন্দর ক্লাস করেন। পিডিএফ এ যদি আমি দিয়েই দিই, এটা তো বই আছে, রিসেন্ট পাবলিকেশন প্রকাশনীর এই বই থেকে নেয়া। এটা হচ্ছে দেখেন এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক MTO 2017 সালে আইছে, সার্চ দেন ইউটিউবে গুগলে পেয়ে যাবেন। আপনি যদি শুধু পিডিএফ খুঁজেন তাহলে বই তো আছে, বই দেখে করতে পারেন। আমার ক্লাস করতেছেন কেন? কারণ আমি ক্লাসের মধ্যে এগুলো খুব সুন্দর করে ভেঙে ভেঙে আপনাকে বোঝাচ্ছি। এবার আপনি ক্লাসটা চালান, ক্লাসটা চালাই আস্তে আস্তে আপনার মতো করে আপনি এটা পুরোটা খাতায় করেন। পিডিএফ এর জায়গায় পড়ে থাকবে। পিডিএফ খুবই জঘন্য জিনিস, হাজার হাজার পিডিএফ আমি দিতে পারবো, আমার কাছ থেকে নিচ্ছেন, এর কাছ থেকে নিচ্ছেন, ওর কাছ থেকে নিচ্ছেন, এই শত শত পিডিএফ কোনো কাজে লাগবে না। এর চেয়ে একটা কাগজের বই হাতে নেন, সেটা পড়েন। যদি পারেন ভিডিও লেসন দেখেন, এই যে সুন্দর করে বুঝাইছি, দেখে দেখে আস্তে আস্তে খাতায় করেন। আজ এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল।